ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলটি আপনি সব রকম ভিডিও পাবেন, কুকিং, হেলথ টিপস, বিউটি টিপস, ইজি টিপস অ্যান্ড ফান। সো দেখুন আপনারা ভিডিওটি আজকের। আরে দাঁড়াও আরও কথা বাকি আছে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন সবার আগে আমার ভিডিওটি পাওয়ার জন্য। আজ আমি যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে কিভাবে ডাল ডিম রান্না করবেন। বাড়িতে যদি আপনার মাছ মাংস না থাকে, এভাবে যদি রান্না করেন দেখবেন অনেক পেট ভরে ভাত খেতে পারবেন। তো চলুন প্রথমে আমি উপকরণ কী কী নিয়েছি এবং তার পরিমাণ বলে দিই। ডিম নিয়ে নিছি দুইটা সিদ্ধ করে মাঝখান থেকে কেটে নিছি। আর ডাল নিয়ে নিছি 1 কাপ। আর রসুন কুচি নিয়ে নিছি প্রায় বড় বড় 4-5টা কোয়া। আর বড় একটা পেঁয়াজ কুচি করে নিছি। তারপর একটা তেজপাতা মাঝখান থেকে কেটে নিছি। 3টা শুকনো মরিচ নিছি, একটা টমেটো কিউব আকারে কেটে নিছি। আর 4টা মরিচ নিছি। আর হলুদ মরিচ জিরে এগুলা হাফ চা চামচের তো অল্প নিছি প্রত্যেকটা। আর লবণ নিয়েছি 1 চা চামচ। তো চলুন সেটা দেখিয়ে দিই। প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমি ডালটাকে ভিজিয়ে নিব প্রায় 10-15 মিনিট। চাইলে একটু বেশি নিতে পারেন হাতে যদি সময় থাকে, বাট আমার হাতে সময় নেই, আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর চলে আসলাম। দেখুন ডালটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিছি। আর 1 কাপ পানি দিয়ে এখন সিদ্ধ করব। চুলাটা জ্বালিয়ে দিই। এখন এই সিদ্ধ হতে হতে আমি পাশে দিয়ে ডিমটা ভেজে ফেলি। প্রথমে আমি অল্প তেলে ডিমগুলোকে ভেজে নিব। সামান্য একটু লবণ দিয়ে দিব আর একটু হলুদ দিয়ে দিব। দেখুন আমার ডিমটা ভাজা হয়ে আসছে, এখন আমি এটা উঠে ফেলবো। দেখুন আমার ডিম ভাজতে ভাজতে ডালটা যতটুকু সিদ্ধ হয়ে আছে, ডালটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, জাস্ট একটু সিদ্ধ হলেই চলবে, হাফ সিদ্ধর কাছাকাছি। আমি এটা নামিয়ে ফেলবো। আমার ডিম ভাজার পরে তেল ছিল, তারপর আমি একটু তেল অ্যাড করে নিলাম। এখন প্রথমে আমি যেটা করব, তেজপাতা দিব আর শুকনো লঙ্কাগুলো দিব। এগুলো একটু ভেজে নিব, ফ্লেভার বের হবে আলাদা। তারপর আমি প্রথমে রসুন কুচিটা দিব, একটু ভেজে নিব সবগুলো। এখন এর মাঝে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে নিলাম। আর সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এগুলো সবগুলো একটু ভেজে নিলাম। দেখুন সবগুলো উপকরণ ভাজা হয়ে আসছে। এখন আমি এর মধ্যে টমেটো কুচি অ্যাড করে নেব। সামান্য একটু পানি অ্যাড করব। তারপর সবগুলা গুঁড়ো মশলা একসাথে দিয়ে দিব। এখন এগুলোকে আমি কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেল বেশি না উঠবে। দেখুন কষানোর পর উপরে তেল বেশি উঠছে। এখন আমি এর মাঝে ডালগুলো অ্যাড করে নেব, যেই ডালগুলো সিদ্ধ করছি। দেখুন ডালটা একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মাঝে পানি অ্যাড করে দেব। তারপর ডিমগুলো দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে 4-5 মিনিট সিদ্ধ করে নেব,
তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো ফিরে আসছি 4-5 মিনিট পরে। দেখুন 5 মিনিট পরে চলে আসলাম। এই দেখুন আমার রান্না হয়ে গেছে। আপনি কিন্তু খেয়াল রাখতে হবে এই সময় ডালগুলো কিন্তু বেশি সিদ্ধ যাতে না হয়, ঠিক এরকম যাতে থাকতে হয়। দেখুন আমার পুরো পারফেক্টলি হয়ে গেছে। এখন এটা ভাত দিয়ে পরিবেশন করব। তো কেমন হলো আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে প্রেস করবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।